ফার্স্ট ক্লাস কোচে কিছু লোক তবুও আছে, কিন্তু জেনারেল কোচে দেখুন এইটা যেরকম জেনারেল কোচ, ওই সোজা লাইনটা চলে যাচ্ছে ডানকুনির দিকে। আর আমরা এখান থেকে বাদি বন্ধুরা, এটা হচ্ছে ফরচুন পার্ক। আর এই ফরচুন পার্কের সামনে থেকে এবারে এইদিকে দেখুন, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে। বাঁদিকে চলে গেলে 6 নম্বর জাতীয় সড়ক। আর নিচের লাইনটা বন্ধুরা হাওড়ার লাইন, এটা হাওড়া থেকে যে মৌরিগ্রামের দিকে ঢোকার রাস্তা। তো বন্ধুরা পৌঁছে গেছি এখন আমরা আন্দুল রেল স্টেশন। ওই সমুদ্রকন্যা এক্সপ্রেস যেটা কাঁথি ছেড়ে আসছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিআরএল অফ ইন্ডিয়া। আর আজকে আমি নিয়ে এসেছি আরেকটা নতুন একদম ভিডিও। আর এই মুহূর্তে আমি চলে এসেছি আমাদের কলকাতারই একটি রেলওয়ে স্টেশন, যেটি বর্তমানে এখন লোক কলকাতা স্টেশন বলে চেনে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ছিল আগে চিতপুর রেল স্টেশন। আর ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে সমস্ত সমুদ্র প্রেমীদের জন্য একটি নতুন উপহার, যেহেতু এই যে আমার পেছনে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে, যেই ট্রেনের নাম্বার হচ্ছে 03161 কলকাতা দীঘা উইকেন্ড এক্সপ্রেস বা উইকেন্ড স্পেশাল ট্রেনও বলা যেতে পারে। এই ট্রেনটি আজকে মানে 7ই জুলাই থেকে শুরু হচ্ছে, চলবে এই মাসেরই 28 জুলাই পর্যন্ত। আর যত সম্ভব এটা দীঘাতে পুরী মন্দির উদ্বোধন বা রথযাত্রা উপলক্ষে এই ট্রেনটা চালানো হচ্ছে। আর এই ট্রেনে আজকে আমি জার্নি করবো আপ টু কলকাতা থেকে পুরো দীঘা পর্যন্ত। আর আমাদের জার্নি টোটাল হবে আজকে 200 কিলোমিটারের। আর 200 কিলোমিটার জার্নি, আশা করছি জার্নিটা ভালো হবে, সাথে থাকবেন, দেখতে থাকবেন। তো এই হচ্ছে আমাদের লোকোমোটিভ, যেটা হচ্ছে WAG9 মানে ওয়াগ 9। তো আজকে আমাদের এই ট্রেনটাকে পুল করে নিয়ে যাবো ওয়াগ 9। যদিও এটা একটি গুডস ভিকেলসের ট্রেন, মানে এটা একটা মালবহী ট্রেনকে টেনে নিয়ে যাওয়ার ইঞ্জিন, কিন্তু এটা আজকে প্যাসেঞ্জার ট্রেনকে টেনে নিয়ে যাবে WAG9। আর আমি রিজার্ভেশন কালকেরই করেছি, যেহেতু আজকে দিয়ে ট্রেন লঞ্চ হচ্ছে সেরকম লোক জানে না, ট্রেন মোটামুটি পুরো ফাঁকা। তো আমার D1 এ সিট পড়েছে 76 বা 72 মনে পড়ছে না, আমি ভেতরে উঠে দেখাবো। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন, পুরো জার্নিটা দেখাবো কেমন হয়েছে। তো চলুন ট্রেনে উঠে, ট্রেন ছাড়লে আবার কথা হবে আপনাদের সঙ্গে। তো এটা হচ্ছে আমাদের কোচ, সামনের কোচটা হচ্ছে আমাদের D1। আর এটা হচ্ছে বন্ধুরা ট্রেনের ভেতরে ইন্টেরিয়ার, 3x3 চেয়ার কার বলা যায় এটাকে। আর এটা রিজার্ভেশন D1, এরপর আছে D2, D3, D4। তো কোচের সম্বন্ধে আপনার সঙ্গে পরে কথা বলবো, চলুন আগে আমি নিজের সিটে যাই, সিটে বসি, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা, যেটা পয়েন্টের কথায় আসি, তো আপনাদেরকে যেরকম বলেছিলাম যে কোচের সম্বন্ধে আপনার সঙ্গে পরে কথা বলবো। তো কোচের কথা যদি বলি, তাহলে এই ট্রেনটি যেহেতু একদম ব্র্যান্ড নিউ ট্রেন, মানে আজকের থেকেই শুরু হয়েছে, আজকের থেকেই এর কমার্শিয়াল রান চলছে। তো এই ট্রেনের যা আপডেট, আদৌ আমি কোনো রেলওয়ে ওয়েবসাইট বা কোনো হোয়ার ইজ মাই ট্রেন থেকে নেওয়া না, এটা আমার নিজে পুরো ওই মাথা থেকে এই মাথা কোচ গুনতে এসে সেটা রেভিনিউ দিচ্ছি। তো এই ট্রেনটা টোটাল 14 কোচের ট্রেন আছে, যেটি 14 কোচের ট্রেনের মধ্যে একদম লাস্ট দুটো আছে SLR। তাহলে থাকলো 12টা কোচ। 12টা কোচের মধ্যে আছে 4টে জেনারেল কোচ আর 4টে সেকেন্ড সিটিং রিজার্ভেশন কোচ। আরও 8টা কমে গেল, তাহলে 12 আর 2 আর এদিকে 8, 10টা কমে গেল, বেঁচে থাকলো 4টে। বাকি 4টে কোচের মধ্যে আছে 2টো স্লিপার কোচ আর 2টো AC 3 টায়ার কোচ। মানে এতে আপনারা AC স্লিপারও পেয়ে গেলেন, স্লিপার কোচও পেয়ে গেলেন, সেকেন্ড সিটিংও পেয়ে গেলেন, প্লাস জেনারেলও পেয়ে গেলেন। তবে জেনারেলের সংখ্যা বেশি 4টে, আর সেকেন্ড সিটিং রিজার্ভেশনের সংখ্যা বেশি 4টে। আর AC রিজার্ভেশন 2টো, যেটাকে স্লিপার বলা যায় 3 টায়ার, আর শুধু স্লিপারও আছে 2টো। আর প্রথমেই দেখিয়ে দিয়েছি আমাদের ট্রেন আজকে ওয়াগ 9 ইঞ্জিন ট্রেনে নিয়ে যাবে, আর ট্রেন ছাড়ার টাইম হয়ে এসছে। আর আমার উইন্ডো সিট পড়েছে 72, আপাতত একটা বাচ্চা মেয়ে বসে আছে। আমি বসবো তো বেশি না, ভিডিও করতেই যাবো। তো বসে থাক, ট্রেন ছাড়লে ট্রেন ছাড়ার দৃশ্য দেখাবো, আর প্রত্যেকটা স্টেশন কভার করবো, প্রত্যেকটা স্টেশনে আপনার সাথে কথা বলবো।
তো ট্রেন ছাড়ার অপেক্ষায় রইলাম, ট্রেন ছাড়লে আবার আপনার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের ট্রেন তার সোর্স স্টেশন কলকাতা স্টেশন থেকে পুরো একদম রাইট টাইমেই ছাড়া হলো। দুটো ট্রেন ছাড়ার কথা ছিল, দুটো 1 বা 2 ছেড়েছে। আর আজকের আমাদের জার্নি, প্রথমে বলেছিলাম যে আজকে আমাদের জার্নি হবে 200 কিলোমিটার কলকাতা স্টেশন থেকে দীঘা পর্যন্ত। আর এই 200 কিলোমিটার পথে ট্রেন যেটা ক্লেম করছে, আমাদের 2টোর সময় হাওড়া কলকাতা থেকে ছাড়লে আমাদের 6টা 50-এ দীঘায় ঢোকাবার কথা। মানে ট্রেনের টাইম অনুযায়ী 4 ঘন্টা 50 মিনিট সময় লাগার কথা এই ট্রেনে ফ্রম কলকাতা টু দীঘা। আর 4 ঘন্টা 50 মিনিটকে যদি আপনারা 200 কিলোমিটারকে যদি আপনারা 4 ঘন্টা 50 দিয়ে ডিভাইড করেন, তাহলে এই ট্রেনের অ্যাভারেজ স্পিড পড়বে 42 কিলোমিটার প্রতি ঘন্টা। আর তার সঙ্গে আমাদের ট্রেন আজকে পুরোটা দেখে নিয়েছেন, আইসিএফ রেকের ট্রেন আছে। আর আইসিএফ রেকের হাই স্পিড হচ্ছে 110 কিলোমিটার। তার মানে আমাদের এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড থাকবে 110 কিলোমিটার, আর এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 42 কিলোমিটার। আর ট্রেন কলকাতা স্টেশন দিয়ে ছেড়ে দিয়েছে, আমাদের ফার্স্ট স্টেশন পড়বে আন্দুল। আর আমি আপনার সঙ্গে কথা বলবো গিয়ে আন্দুলে, তবে তার আগে আমি আপনাদের দক্ষিণেশ্বর এবং বালি ব্রিজটা অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, আমাদের পিছনেরটা ছিল রিজার্ভেশন, ওটা D1। প্রথমেই বলেছিলাম D1 থেকে শুরু, D1 D2 D3 D4। তারপরে ছিল দুটো এসি 3 টিয়ার কোচ, তারপরে দুটো স্লিপার কোচ, তারপরে আবার 4টে জেনারেল কোচ। তবুও আমাদের রিজার্ভেশন কোচে কিছু লোক তবুও আছে, কিন্তু জেনারেল কোচে দেখুন, এইটা যেরকম জেনারেল কোচ, এই জেনারেল কোচে সেরকম কোনো লোক নেই, পুরো হিসাব মতন ফাঁকা। মানে এ মাথা থেকে ও মাথা পুরোটাই ফাঁকা। এই এক ভাই বসে আছে, আর বাকি আপাতত পুরো সিট ফাঁকা। মানে রিজার্ভেশনে তবুও কিছু লোক আছে, কিন্তু জেনারেলে ফাঁকা। যেহেতু ট্রেনটা আজকে ফার্স্ট রাইড, অনেক লোক হয়তো ঠিকঠাক জানে না বা হয়তো সেরকম খবর পায়নি, এটা উইকেন্ড স্পেশাল ট্রেন। তো ট্রেনটা আমার মনোভাবনা যেরকম যেরকম চলতে থাকবে, আস্তে আস্তে লোক আবার বাড়বে। তবে যদি কন্টিনিউ রাখা হয় খুব ভালো, কেন প্রত্যেকবারই হাওড়া থেকে দীঘা ছাড়া কোনো ট্রেন সেরকম চলে না। আর পাশে এটা একটা লোকাল ট্রেন যাচ্ছে। আর এই স্টেশনটা আমরা কি যত সম্ভব পাতিপুকুর ক্রস করলাম। বারাসাত লোকাল ট্রেন আমাদেরকে এখন ওভারটেক করে ছুটছে তার নিজের গন্তব্যে। আর আমাদের ট্রেন এখন যাচ্ছে, আমাদের এক্সপ্রেস আছে, কিন্তু এই মুহূর্তে যেহেতু সোর্স স্টেশন দিয়ে ছেড়েছে, এখন একটু ঘোরাবে। তারপর যখন এই টানা শুরু করবে, তো তখন সব ফেল হয়ে যাবে। তো পাতিপুকুর আমরা ক্রস করেছি। বন্ধুরা, পাশের লাইনটা মেট্রো রেলে, আদৌ এই মালগাড়িটার জন্য দেখাতে পারলাম না, মালগাড়িটা পেছনেই ছিল। আর এটা হচ্ছে সামনের যে মেট্রো স্টেশনটা, এটা হচ্ছে বরানগর মেট্রো স্টেশন। বরানগর রেল স্টেশন। এটা হচ্ছে দক্ষিণেশ্বর স্কাই ওয়াক। আর এই ডান দিকেই আছে দক্ষিণেশ্বর কালী মন্দির। যদিও গাছপালার জন্য অতটা দেখা যাচ্ছে না, চূড়াটা অবশ্য দেখা যাচ্ছে। দেখুন, এই যাচ্ছে চূড়া। এই গঙ্গার পাশ দিয়ে নিশ্চয়ই ভালোভাবে দেখা যাবে। এই হচ্ছে বালি বলেছিলাম, বালিঘাট এটা, ঠিক আছে। তো বন্ধুরা,
তো বন্ধুরা আমরা বালিঘাট পার করে তারপরে আসলাম বালি হল্ট। তো বালি হল্ট পার করার পরেই আমরা কিন্তু প্রবেশ করে গেলাম, মানে এতক্ষণ আমরা ছিলাম শিয়ালদা ডিভিশনের আন্ডারে। আর এই যে লাইনটা এখন প্রবেশ করে গেলাম, এবার আমরা চলে এসেছি হাওড়া ডিভিশনের আন্ডারে। আর সকাল থেকে বেশ ভালোই রোদ্দুর ছিল, কিন্তু এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দেখুন অলরেডি আমি ভিজে যাচ্ছি বাদিকটা। আর মোবাইল ক্যামেরায় ভিডিও করা হয়, তো বুঝতেই পারছেন মোবাইলও বাঁচিয়ে ভিডিও করতে হচ্ছে। আর হাওয়া প্রচন্ড চলছে, দেখুন চুল ফুল সব এলোমেলো হয়ে যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভিডিও শুধু বক বক থাকবে না, সঙ্গে ইনফরমেশনও থাকবে। তো বন্ধুরা দেখুন এখান থেকে লাইন চেঞ্জ হচ্ছে, তো এই সোজা লাইনটা চলে যাচ্ছে ডানকুনির দিকে। আর আমরা এখান থেকে বাদিক নিয়ে নিলাম, আমরা বাদিক নিয়ে চলে যাব বাঁকড়া নয়াবাজ হয়ে সাঁতরাগাছি যাবো না, সাঁতরাগাছির কিছুটা আগে দিয়ে ডান দিকে গিয়ে আমরা আন্দুলেই গিয়ে প্রবেশ করব। সেই কারণেই এই স্টেশনটা কলকাতা স্টেশন ছাড়ার পরে আন্দুল ফার্স্ট হল দিয়েছে, যেহেতু সাঁতরাগাছি এটা ঢুকবে না বলে। যদি সাঁতরাগাছি হয়ে যেতে পারতো তাহলে নিশ্চয়ই ফার্স্ট হল্ট আসতো সাঁতরাগাছি, কিন্তু যেহেতু এটা সাঁতরাগাছি হয়ে যেতে পারবে না, কারণটা হচ্ছে এই যে লাইনটা, এই লাইনটা দিয়ে গেলে আন্দুলেই একেবারে নামা যাবে। সেই কারণে আমাদের ফার্স্ট হল আসবে আন্দুল। দেখুন বন্ধুরা এই যে ওই ডানকুনির দিক দিয়েও একটা লাইন চলে আসলো, এসে এইখানটায় দুটো লাইন অ্যাড হয়ে যাবে। মানে যেহেতু আমরা শিয়ালদার দিক থেকে এসেছি, তাই আমরা এই লাইনটায় ঢুকলাম। যেই ট্রেনগুলো ডানকুনির দিক দিয়ে আসবে তারা ওই লাইনটা দিয়ে এসে এই জায়গাটায় অ্যাড হয়ে যাবে। এই জায়গাটায় অ্যাড হয়ে সোজা চলে যাবে বাঁকড়া নয়াবাজ হয়ে একদম আন্দুলের দিকে। আর এর মাঝখানেই একটা লাইন ডান দিকে চলে যাবে আমতার দিকে, সেই লাইনটাও আপনাদের দেখাবো। আর পাশে হচ্ছে NH6, জুম করে দেখাবার চেষ্টা করছি। এই দেখুন পাশে হচ্ছে NH6, এটা পুরোনো নাম ছিল ন্যাশনাল হাইওয়ে 6। এই যে গাড়িগুলো যাচ্ছে। আর বৃষ্টির জন্য বন্ধুরা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ক্যামেরা বাইরে বের করতে পারছি না, তাই মানে মোবাইল, তাই জানলা দিয়ে ভিডিও করছি। তো বন্ধুরা এটা হচ্ছে 12509 ব্যাঙ্গালোর গুয়াহাটি। তো এখন এটা গুয়াহাটি যাচ্ছে। আর এই ট্রেনের কারণেই আমরা প্রায় 15 থেকে 20 মিনিট একটা সিগন্যালে আটকে আছি, যেহেতু আমাদের ট্রেন বাঁকড়া নয়াবাজ ঢুকে, মানে ভট্টনগর বলে একটা স্টেশন আছে সেইখানে ঢুকবে, কিন্তু এই ট্রেনের কারণে আমরা আটকে ছিলাম। আশা করছি এ পাস হয়ে গেছে, এবারে হয়তো আমাদের ট্রেন সিগন্যাল পেতে পারে। তো সিগন্যাল ছাড়লে আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে। তো বন্ধুরা ডান দিকের যে লাইনটা আসছে, এই ডান দিকের লাইনটা হচ্ছে বন্ধুরা আমতা হাওড়া লাইন। মানে হাওড়া থেকে যে আমতার যে লোকাল ট্রেন চলে, বা সাঁতরাগাছি থেকে আমতার যে লোকাল ট্রেন চলে, সেই লোকাল ট্রেনের লাইন হচ্ছে এই রুটটা। মানে এই দিক থেকে আমতা চলে যাওয়া যায়। আর আমতা থেকে যখন আবার হাওড়া ফিরবেন এই লাইন দিয়ে এসে ফিরবেন। আর দুটো লাইন এইখানে এসে জয়েন্ট হয়। এই দেখুন বন্ধু লাইনটা চলে এসছে, একদম ডান দিকের লাইনটা, ওটা আমতার দিক থেকে আসলে এখানে এসে অ্যাড হয়ে যাবে, একসঙ্গে হয়ে যাবে। না না, বাঁকড়া নয়াবাজ। কোথায় এসছে? বন্ধুরা যে স্টেশনটা দেখলেন, স্টেশনটা হচ্ছে বাঁকড়া নয়াবাজ। আদৌ আমাদের এখানে কোনো হল্ট নেই, তবুও আমাদের ট্রেন কোনো সিগন্যাল নিয়ে কারণে দাঁড়িয়েছিল। বন্ধুরা এইটা হচ্ছে ফরচুন পার্ক। আর এই ফরচুন পার্কের সামনে থেকে এবারে এইদিকে দেখুন, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে বলা যায় এই রাস্তাটার নাম। আর আমরা এই কোনা এক্সপ্রেসের ওপর থেকে এখন আমরা সোজা চলে যাব। আর নিচে থেকে এই রাস্তাটা হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে, যেটা আপনি ডান দিকে যদি চলে যান, ডান দিকে গিয়ে কিছুটা গিয়ে ওই মোড় থেকে বাঁদিক নিলে আপনারা ঢুকে যাবেন মুম্বাই রোড, বা 6 নম্বর জাতীয় সড়ক বা 16 নম্বর জাতীয় সড়ক যার নাম। আর ডান দিক যদি চলে যান সেই 6 নম্বর জাতীয় সড়ক, তবে ওইটা ধরে আপনি ডানকুনি ক্রস করে ঢুকে যাবেন 19 নম্বর জাতীয় সড়ক হয়ে বর্ধমান। এই যে এই রাস্তাটা সোজা গিয়ে বাঁদিকে চলে গেলে মুম্বাই রোড, ডান দিকে চলে গেলে দিল্লি রোড। আরেকবার বলে দিলাম, বাঁদিকে চলে গেলে 6 নম্বর জাতীয় সড়ক, ডান দিকে চলে গেলেও 6 নম্বর জাতীয় সড়ক। কিছুটা গিয়ে ডানকুনির পর থেকে 2 নম্বর জাতীয় সড়ক, বা বর্তমানে যার নাম 19 নম্বর জাতীয় সড়ক। বন্ধুরা ডান দিকের যে লাইনটা আসছে, এই ডান দিকের লাইনটা আন্দুলের দিক থেকেই আসছে, এটা হচ্ছে ডাউন লাইন। আর আমরা এখন বাঁদিকের লাইনটা ধরে অ্যাকচুয়ালি গোল চক্কর হয়ে অনেকটা কার্ভ পয়েন্ট আছে,
এইভাবে আমরা আন্দুলের দিকে ঢুকবো। আর ওইটা আসার রাস্তা, এটা আন্দুল যাওয়ার রাস্তা। এটা সামনে গিয়ে আবার আরেকটা ক্রসিং আসবে, সেই ক্রসিং থেকে বাদিকের লাইনটা চলে যাবে সাঁতরাগাছির দিকে। ওই ক্রসিং থেকে আমাদের ট্রেন ডান দিক ঢুকবে, ওইটা আন্দুলের দিকে। আর দেখুন ওই দিক দিয়ে একটা মালগাড়ি অলরেডি আসছে, যেটা আন্দুলের দিক দিয়েই আসছে। আর নিচের লাইনটা বন্ধুরা হাওড়ার লাইন, এটা হাওড়া থেকে যে মৌরিগ্রামের দিকে ঢোকার রাস্তা। আর ওই দেখুন ওই দিকে হচ্ছে মৌরিগ্রাম রেল স্টেশন, এই যে সামনে হচ্ছে মৌরিগ্রাম রেল স্টেশন। আর এই নিচের ট্রেন মৌরিগ্রাম ঢুকছে। তো বন্ধুরা একটু আগে আমরা যেই লাইনের ওপর থেকে এসেছিলাম এবং আপনাদেরকে যে মৌরিগ্রাম স্টেশনটা দেখিয়েছিলাম, এইটা ওই নিচের লাইনটা, আমরা ওপর দিয়ে এসেছিলাম আর এটা নিচের লাইন। আর এই লাইন দেখুন এইখানে এসে এক হয়ে যাবে। এই লাইনটা আসছে হাওড়া, মানে হাওড়ার দিক থেকে বলতে পারেন, বা শালিমার বা সাঁতরাগাছি। এই দিকটা হচ্ছে সাঁতরাগাছি, সাঁতরাগাছির দিক দিয়ে এই লাইনটা আসছে। আর আমরা এই লাইনের ওপর থেকে কড লাইন হয়ে আমরা এইখানে এসে অ্যাড হয়ে গেলাম। আর এইখান থেকে এবার আমাদের ফার্স্ট হল্ট পড়বে আন্দুল। আন্দুলের কাছাকাছি চলে এসেছি, বা ট্রেন আমাদের আন্দুল ঢুকছে। তো চলুন আন্দুলে ঢুকে স্টেশনে নেমে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা পৌঁছে গেছি এখন আমরা আন্দুল রেল স্টেশন। আর আন্দুলে আমাদের রাইট টাইমে পৌঁছানোর কথা ছিল 3টে 18 মিনিটে, তার জায়গায় আমরা এসেছি প্রায় 4টে 6, মানে প্রায় 40 মিনিটের ওপরে ট্রেন লেটে এসছে। আর এইটা হচ্ছে আমাদের ফার্স্ট হল্ট। আর এই স্টেশনটা পড়ে, আন্দুল রেল স্টেশনটা পড়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর ডিভিশনের মধ্যে। আর তার সঙ্গে এই স্টেশনে বন্ধুরা 5খানা প্ল্যাটফর্ম আছে এবং 27টি ট্রেনের হল্ট আছে এই স্টেশনে। আর এই স্টেশনটি চালু হয়েছিল 1900 সালে। তারপরে এই স্টেশনটাতে বৈদ্যুতিকরণ হয়েছিল 1967 সাল থেকে নিয়ে 1969 সালের মধ্যে। আর এই লাইনটার নাম ছিল হাওড়া নাগপুর মুম্বাই লাইন। আর এখন এই লাইনটার নাম হয়ে গেছে হাওড়া খড়গপুর মেন লাইন। আর এখন এইটা সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর ডিভিশনের অন্তর্ভুক্ত। তো এই হলো আমাদের ফার্স্ট হল। আর ফার্স্ট হলেই প্রায় আমরা 40 মিনিটের ওপরে লেটে ঢুকেছি, প্রচুর সিগন্যাল আমরা ঝুলেছি। আর এরপরে হলটা আসবে আমাদের উলুবেড়িয়া। তো আমি আপনাদের সঙ্গে কথা বলবো উলুবেড়িয়াতে গিয়ে। তবে তার আগে আমি আপনাদেরকে বাউরিয়া স্টেশনটা দেখাবো, যেহেতু বাউরিয়া স্টেশনে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো আমি যতবারই এই লাইন দিয়ে যাই, বাউরিয়া স্টেশন সবসময় আমি প্রত্যেকটা ভিডিও দেখিয়েছি, আজকের ভিডিওতেও দেখাবো। তো বাউরিয়া স্টেশনটা আপনাদের দেখাবো, কিন্তু কথা বলবো উলুবেড়িয়া স্টেশনে গিয়ে। তো চলুন দেখা হচ্ছে উলুবেড়িয়া। বন্ধুরা অলরেডি ট্রেনটা প্রায় 42 মিনিটের বেশি, মানে 45 মিনিটের কাছাকাছি লেট। প্লাস আবার এই স্টেশনেও এসে এখানে 2 মিনিটের হল ছিল, তারপরেও ট্রেনটাকে 7-8 মিনিটের মতন দাঁড় করিয়ে রাখা হলো। মানে ট্রেনটা এখানে ঢুকেছিল, এই যে পাশের ট্রেনের হল, এত লাউড। হ্যাঁ নিশ্চয়ই। তো অলরেডি ট্রেন প্রায় 45 মিনিটের মতন লেট তো ছিলই, তার সঙ্গে এই স্টেশনে 2 মিনিটের হল্টের জায়গায় এখানেও আমাদের প্রায় 5 মিনিটের উপরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তো অবশেষে ট্রেন ছাড়া হয়েছে। আর যেমনটা আপনাদের বলেছিলাম আজকে ফার্স্ট ডে, তো ফার্স্ট হল্ট কভার করার পরেও দেখুন ট্রেন কিন্তু ফাঁকাই আছে। এইটা হচ্ছে রিজার্ভেশনের D2 কোচ। আমার যেহেতু সিট আছে D1-এ, তো যেহেতু D2-তে চলে এসছে, এখানে আরও অন্যান্য ইউটিউবার ব্লগার ভাইরা আছে, দাদারা আছে, তাদের সঙ্গে গল্প গুজব করছি, তাই চলে এসছি এখন আমি এই কোচেতে। বন্ধুরা এটা হচ্ছে পুরুলিয়া হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, এখন হাওড়ায় ঢুকছে, পুরুলিয়া থেকে আসছে এটা।
বন্ধুরা কথা বলতে বলতে আমরা পার করে গেছি উলুবেড়িয়া স্টেশন, যেটা আমি একটু ব্যস্ত ছিলাম, বুঝতেই পারিনি উলুবেড়িয়া স্টেশন চলে এসছে এবং সেটা চলেও গেছে, তাই দেখাতে পারলাম না। তবু উলুবেড়িয়া সম্বন্ধে বলে রাখি, উলুবেড়িয়ার কোড হচ্ছে ULB, আর উলুবেড়িয়া হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের একটি রেল স্টেশন। এই রেল স্টেশনে মোট 6টি প্ল্যাটফর্ম ও 26টি ট্রেনের হল্ট আছে। আর তার সঙ্গে এই উলুবেড়িয়াটা হচ্ছে মানে হাওড়া জেলার একটি মহকুমা শহর, ও উলুবেড়িয়া হচ্ছে হাওড়া জেলার একটি প্রসিদ্ধ পুরনো মানে প্রাচীন শহর। আর উলুবেড়িয়া হচ্ছে উলুবেড়িয়ার সদর শহরও বলা হয়। তার সঙ্গে উলুবেড়িয়ায় আছে বন্ধুরা এখানকার বিখ্যাত জায়গা, যেরকম উলুবেড়িয়ায় আছে আনন্দময়ী কালী মন্দির, সেখানে রাসমেলা খুব বিখ্যাত। তার সঙ্গে আছে এখানে গড়চুমুক ডিয়ার পার্ক, 58 গেট। উলুবেড়িয়ায় জন্মগ্রহণ করেছিলেন এখানকার মানে বাংলা চলচ্চিত্রের অধিনায়ক হিরণ চ্যাটার্জি বা হিরণ চট্টোপাধ্যায়। আর এই উলুবেড়িয়াতে বন্ধুরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আর তার সঙ্গে ESI হসপিটাল, এই দুটো হসপিটাল এখানকার খুব নাম করা হসপিটাল। আর উলুবেড়িয়া দুটো কারণে খুব নাম, এক হচ্ছে ওই প্রথমে যে বললাম যে সীতার যে তৈরি হয় তার মানে একতারা যেটাকে বলা হয়, সেই একতারার শিল্পতে বিখ্যাত। আর তার সঙ্গে চিকিৎসা ব্যবস্থার জন্য এই উলুবেড়িয়া খুব বিখ্যাত। আর উলুবেড়িয়ার শাটল কর্ক ব্যাডমিন্টন খেলার কর্ক, সেটাও এখানকার তৈরি হয়, যেটা অল ওভার ইন্ডিয়ায় সাপ্লাই দেওয়া হয়, সেদিকেও এটা উলুবেড়িয়ার নাম আছে। তো উলুবেড়িয়া স্কিপ করে গেছি, আর এরপরে আসবে বাগনান। তো আমি বাগনান স্কিপ করে আপনার সঙ্গে কথা বলবো কোলাঘাটে। আর এটা হচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র বলে, ওটা বাঁ হাতে পড়বে। আমি আরেকবার দেখাবো বাঁদিক থেকে। সামনে আসছে এখন রূপনারায়ণ নদী, আর রূপনারায়ণ নদীটা ক্রস হওয়াটা দেখাবো। আর রূপনারায়ণ নদীর এপার অব্দি বন্ধুরা আমরা হাওড়া জেলায় আছি। এই নদীর সঙ্গে সঙ্গে আমরা এই নদী ক্রস করার সঙ্গে সঙ্গে আমরা হাওড়া জেলা ছেড়ে আমরা কিন্তু ঢুকে যাব পূর্ব মেদিনীপুর জেলা। আর চলুন নদীটা ক্রস হচ্ছে দেখাচ্ছি আপনাদের। আমরা যে লাইনটা দিয়ে যাচ্ছি এই লাইনটা হচ্ছে আপ লাইন, আর ওই পাশের লাইনটা হচ্ছে বন্ধুরা ডাউন লাইন। আর তারও ওপাশে আছে ন্যাশনাল হাইওয়ে 6। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি এখন মেছেদা, আর মেছেদার কোড হচ্ছে MCA। আর মেছেদাও সাধারণত মেছেদাটাও হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর ডিভিশনের অন্তর্গত একটি রেল স্টেশন। আর তার সঙ্গে অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছে, যেহেতু ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না, তো যতটা কথা বলতে পারবো বলবো, বাকিটা ট্রেনে উঠে বলবো, যেহেতু সিগন্যাল দেওয়া আছে। তো মেছেদা হচ্ছে বন্ধুরা, মেছেদা যদি শহরের সম্পর্কে বলি তো মেছেদা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার একটি শহর। তার সঙ্গে এটি হচ্ছে শহীদ মাতঙ্গিনী ব্লকের একটি শহর। আর মেছেদাকে বলা হয় পূর্ব মেদিনীপুরের প্রবেশদ্বার, যেহেতু আমি আপনাদের দেখালাম যে নদীটা আমরা ক্রস করে এসেছিলাম, ঠিক আছে, রূপনারায়ণ নদী ক্রস করে আমরা চলে এসেছিলাম পূর্ব মেদিনীপুর জেলার। এটা পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার বলা যায়। আর তার সঙ্গে এই মেছেদার বন্ধুরা বিখ্যাত হচ্ছে এখানকার কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ কোলাঘাট, যেটি খুব বিখ্যাত একটা কলেজ। আর এই কলেজটি তৈরি হয়েছিল 1998 সালে। আর এই কলেজের পরিকল্পনা করেছিলেন একজন শিক্ষাবিদ, আর তার সঙ্গে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর শঙ্কর সেন। তো এইগুলো তাদেরই পরিকল্পনা ছিল, আর তাদের পরিকল্পনাতেই এই কলেজটি তৈরি হয়েছিল 1998 সালে।
আর তার সঙ্গেও মেছেদার বন্ধুরা বিখ্যাত হচ্ছে মোছার চপ, আলুর চপ, এগুলো বিখ্যাত। তো মেছেদা ছেড়ে দিয়েছে, এরপরে আমাদের স্টেশন আসবে তমলুক। তো আমি আপনার সঙ্গে কথা বলবো গিয়ে তমলুকে। তো বন্ধুরা, এই যে লাইনটা সোজা চলে যাচ্ছে, এই সোজা লাইনটা চলে যাচ্ছে পাঁশকুড়ার দিকে। আর আমরা এখান থেকে বাইপাস লাইন ধরে এই যে লাইনটা আমরা ঢুকছি বাঁদিকে, এই লাইনটার নাম হচ্ছে দীঘা বাইপাস লাইন। তো আমরা এই দীঘা বাইপাস লাইন ধরে চলে যাচ্ছি এবারে হলদিয়া লাইনের দিকে। এইদিকে আছে না, 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 স্লিপার পেছনে আছে না, সামনে একটা জেনারেল কোচ আছে, তারপর দিয়ে সব এই সিটিং আছে একদম সামনে, ওটা এসএলআর। তো বন্ধুরা, যেমনটা দেখতে পেলেন, ট্রেন আমাদের তমলুক ক্রস করলো। আর তমলুকের সম্পর্কে যদি বলি, তো তমলুক রেল স্টেশনটি হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর ডিভিশনের মধ্যে পড়ে। আর তার সঙ্গে এটি একটি জংশন রেল স্টেশন। কারণটা হচ্ছে এখান থেকে দুটো লাইন ভাগ হয়ে যাবে, মানে সামনে থেকে একটা লাইন সোজা চলে যাবে হলদিয়ার দিকে, আর একটা লাইনে আমরা চলে যাব দীঘার দিকে। আর তার সঙ্গে এই তমলুক শহরের কথা যদি বলি, তো তমলুক শহরটি হচ্ছে রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলার একটি সদর শহর। আর সদর শহর প্লাস পৌরসভা এলাকা। আর সাংস্কৃতিক শব্দ তাম্রলিপ্ত, সেই তাম্রলিপ্ত শব্দ থেকে তমলুক কথাটির জন্ম হয়েছে, সেই কারণে এই জায়গাটির নাম তমলুক হয়েছে। আর তমলুকের বন্ধুরা বিখ্যাত হচ্ছে তমলুক রাজবাড়ি। আর এখানে বর্গভীমার কালী মন্দির, যেটি 1150 বছরের পুরনো মন্দির। হিন্দু পুরাণ অনুযায়ী এখানে দেবী সীতার পায়ের 20 আঙুলটি কেটে পড়েছিল, এই কারণে এই মন্দিরটা এখানে স্থাপিত। আর এরপরে আমাদের হল্ট আসবে কাঁথি। তো আবার গিয়ে আপনার সঙ্গে কথা হবে কাঁথিতে। তো ভাড়া নিয়ে এবার একটু জানিয়ে রাখি আপনাদেরকে, এই ট্রেনে আমরা যেই কোচের জার্নি করছি, সেকেন্ড সিটিং রিজার্ভেশন, যার ভাড়া পড়েছে 105 টাকা। আর এই ট্রেনে যদি আপনারা স্লিপার কোচ আছে, স্লিপার কোচে যদি যাতায়াত করেন, মানে যাত্রা করেন, তাহলে স্লিপার কোচের ভাড়া হচ্ছে 250 টাকা, 250 টাকা। আর এই ট্রেনে একটা মানে দুটো কোচ আছে এসি 3 টায়ার কোচ, সেই কোচে যদি যাত্রা করেন তাহলে তার ভাড়া পড়বে 770 টাকা। আর 4টে জেনারেল কোচও আছে, প্রথমেই বলেছিলাম। আর জেনারেল কোচে যদি জার্নি করেন তাহলে ভাড়া পড়বে 90 টাকা। তো এই হচ্ছে বন্ধুরা 4 রকম কোচের 4 রকম ভাড়া। জেনারেলের 90, সেকেন্ড সিটিং রিজার্ভেশনের 105, স্লিপারের 250, আর এসি 3 টায়ারের 770। আর আমাদের ট্রেন প্রথম থেকেই বলে যাচ্ছি, দুপুর 2টায় কলকাতা স্টেশন থেকে ছাড়ার কথা, ছেড়েছে রাইট টাইমে। 6:50 দীঘায় ঢোকাবার কথা, সেইটা অলরেডি লেট চলছে, লেটে ঢুকবে জানি। এই ট্রেনটাই আবার দীঘা থেকে কিন্তু 7:10 ছাড়ার কথা। যেহেতু ট্রেন লেটে ঢুকছে, তাই ছাড়ার কোথাও লেটেই ছাড়া হবে। কিন্তু অফিসিয়াল টাইম এই ট্রেনটা ছাড়ার হচ্ছে সন্ধ্যে 7:10 আবার দীঘা থেকে ছাড়ার কথা। আর কলকাতা স্টেশনে ঢোকার কথা হচ্ছে রাত 11:55। রাইট টাইমে যদি ঢোকে আর রাইট টাইমে যদি ছাড়ে। কিন্তু আজকে প্রথম দিনেই ট্রেন লেট। তো দেখা যাক তারপরে কটায় কি ঢুকছে, কটায় কি আসছে। আর যেহেতু আমি অনলি ব্লগিং পারপাসেই এসেছিলাম এই ট্রেনে, আমি এই ট্রেনেতেই আবার আজকে চলে যাব। তো যাবার ভিডিওটাও করব, টাইম টেবিলগুলো আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এই যে দেখুন লাইনটা দেখতে পাচ্ছেন, সোজা লাইনটা চলে যাচ্ছে হলদিয়ার দিকে। আর আমরা কিন্তু অলরেডি আমাদের ট্রেন আস্তে আস্তে, আপনারা বুঝতে পারছেন, দেখুন ডান দিক ধরে নিচ্ছে। আমরা ডান দিকে দীঘার ব্রাঞ্চ লাইনে ঢুকে গেলাম। আর সোজা লাইনটাই হচ্ছে মেন লাইন, যেটা হলদিয়া যাচ্ছে। আর আমরা এখান থেকে ব্রাঞ্চ লাইনে ভাগ হয়ে গিয়ে দীঘার ব্রাঞ্চ লাইনে ঢুকে গেলাম। আর এরপরে আমরা আসবে কাঁথি, মানে এরপরে আমাদের অফিসিয়াল হল্ট আসবে কাঁথি। তো কাঁথিতে গিয়ে আবার আপনার সঙ্গে কথা বলবো। ট্রেনে উঠে গেছে এখন এই যে গরম গরম চা। আর আমি অলরেডি দুপুরবেলা বাড়ি থেকে ভাত খেয়েই এসেছিলাম 12টা নাগাদ, প্রায় এখন 5টা 6টা বাজতে যায়।
তো চাটা তো পেট ভরার জিনিস নয়, তবু এটা একটা এনার্জি ড্রিঙ্ক। তো চাটা খেলে আমাদের একটু শরীরে এনার্জি আসবে, তো সেই এনার্জিটা নেবার জন্য নিলাম 1 কাপ চা। আর এই চায়ের দাম এই 10-এর মধ্যে পার কাপ 10 টাকা। তো আমি আর আমার বন্ধু দুজন দুটো চা নিলাম, খাচ্ছি। তো এই চা খাওয়া যাক, চায়ের সুস্বাদু স্বাদটা নেওয়া যাক, শরীরে একটু এনার্জি আনা যাক, তারপরে যেমনটা বলেছিলাম কাঁথিতে গিয়ে আবার কথা হবে। বন্ধুরা, যে ফ্লাইওভারটা দেখলেন, এই ফ্লাইওভারটা নতুন তৈরি হয়েছিল। এর আগে যে রেলগেটটা দেখলেন, সেই রেলগেট দিয়ে সমস্ত যে বাসগুলো কলকাতা টু দীঘা বা দীঘার দিকে যত গাড়ি এই রেলগেটে এসে দাঁড়াতো। আর এখন ফ্লাইওভারটা হয়ে গিয়ে লোকের সুবিধা হয়ে গেছে, যেহেতু এখন ফ্লাইওভার দিয়ে বাস চলে যায়, এটা রিসেন্টলি চালু হয়েছে। আর ওই রাস্তাটার নাম হচ্ছে 116B। ওই যে ফ্লাইওভারের রাস্তাটা দেখলেন এই যা, ওইটা হচ্ছে নন্দকুমার থেকে যখন বাস টার্নিং নিয়ে রাইট টার্ন নিয়ে যে রাস্তাটা ঢুকে যায়, সেই রাস্তাটা, যেটা 116B। তো বন্ধুরা, অলরেডি ট্রেন 1 ঘন্টার কাছাকাছি তো লেট চলছিলই, তার সঙ্গে আমরা চলে এসেছি আমাদের আনঅফিসিয়াল হল্ট, মানে দেশপ্রাণ। আদৌ দেশপ্রাণে আমাদের কোনো হল্ট নেই, তবুও এখানে আমাদের ট্রেনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তো বন্ধুরা, যত সম্ভব 22,889 সমুদ্রকন্যা এক্সপ্রেস, যেটা কাঁথি ছেড়ে আসছে, আর সেই ট্রেনটা পাস করানোর জন্যই আমাদের দেশপ্রাণে আমাদের এখানে হল্ট করানো হয়েছে, যেটা এখন আমি হোয়ার ইজ মাই ট্রেনের মাধ্যমে দেখতে পেলাম। এই ট্রেনটা, যে ট্রেনটা আসছে দীঘা থেকে, এই ট্রেনটা দীঘা থেকে আসছে পুরী যাবে। আর ট্রেনের নাম্বার হচ্ছে 22,889, ট্রেনের নাম হচ্ছে সমুদ্রকন্যা এক্সপ্রেস। তো সেই ট্রেনের কারণেই আমরা দেশপ্রাণে প্রায় 10 মিনিটের উপরে দাঁড়িয়ে আছি। এখনও আরও 10-15 মিনিট দাঁড়াতে হবে, কেন ট্রেনটা সবে কাঁথি ক্রস করেছে, এই স্টেশনে এসে ক্রসিং হবে, তারপর আমরা যেতে পারবো। কেন কি আগে হচ্ছে সিঙ্গেল লাইন, আর এই সিঙ্গেল লাইনের কারণেই আমাদের এত অসুবিধা। আর তার সঙ্গে আমরা তো নেমেছি, অনেক প্যাসেঞ্জাররাও এই স্টেশনে নেমে তারাও দাঁড়িয়ে আছে, বিরক্ত বোধ করছে। আর এই ট্রেনের মধ্যে আমাদের সঙ্গে আরও অনেক ইউটিউবার ভাইরাও আছে, হ্যাঁ, বড় বড় ইউটিউবাররা আছে, তারাও আমাদের এই ট্রেনেই জার্নি করছে। এই দেখুন, তারাও সব নেমে গেছে, পেছনেই দাঁড়িয়ে আছে, যে যার মতন সব কাজকর্মে ব্যস্ত। ঠিক আছে, এই হচ্ছে এক ভাই, এনারও চ্যানেল আছে, আজকের আমি দেখলাম। আর এনাকে তো তোমরা সবাই চেনো। আমরা বেরিয়েছিলাম, শোনো না, আমার এটাই বেরিয়েছিলাম আমরা শিবুন দেখলাম জিও আসলো কৌশিক ও চ্যানেল কই কৌশিক। দেখুন বন্ধুরা, আমি জুম করে দেখাবার চেষ্টা করছি। সামনের দিকে যে লাইটটা জ্বলছে, এই ট্রেনটার কথাই বলছিলাম। দীঘা থেকে পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস, যার কারণে আমাদের ট্রেন এতক্ষণ সিগন্যালে আটকে ছিল, যেহেতু আগে সিঙ্গেল লাইনের কারণে। আর এবারে এই ট্রেনটা ক্রস হয়ে গেলে আমাদের ট্রেন যত সম্ভব সিগন্যাল পাবে। আর ট্রেনটা পুরো ক্লিয়ার দেখাতে পাচ্ছি না, কারণটা হচ্ছে লাইট জ্বলছে আর রাতও হয়ে গেছে। আর এমনই পজিশান, ওই দিক দিয়েও দেখানো যাবে না, কারণটা হচ্ছে এই দিকে অলরেডি একটা আইসিএফ ব্রেকের ট্রেন দাঁড় করিয়ে রেখেছে, তবুও দেখছি দেখানো যায় কি। দেখুন এইদিকে, যেহেতু এই ট্রেনটার কারণে দেখানো যাচ্ছে না। এই যে ট্রেনটা ঢুকছে দেখুন, ওই যে LHB কোচের ট্রেন, এই যে। তো অবশেষে আমাদের ট্রেন ছাড়া হলো।
তো বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেলাম কাঁথি রেল স্টেশন। আর কাঁথি রেল স্টেশনের সম্পর্কে যদি বলি তাহলে কাঁথি রেল স্টেশনটিও হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর ডিভিশনের অন্তর্ভুক্ত একটি রেল স্টেশন। আর তার সঙ্গে কাঁথি শহরের কথা যদি বলি তো এটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার একটি শহর। আর এর পাশেই আছে কাঁথি সেন্ট্রাল বাস টার্মিনাস, যেখান থেকে আপনারা কলকাতা, দীঘা বা আরও অন্যান্য আন্তঃরাজ্য বাস বা জেলার বাস পেয়ে যাবেন। খুব বড় বাস টার্মিনাস, কাঁথি বাস টার্মিনাস নাম আছে। আর তার সঙ্গে এখানে দুটো বিখ্যাত মন্দির হচ্ছে, একটা হচ্ছে কপালকুণ্ডলা মন্দির, আর একটি হচ্ছে নাট মন্দির। এই দুটো মন্দিরের খুব নাম আছে। আর এখানকার বন্ধুরা উচ্চ উপার্জনকারী ব্যবসার মধ্যে পড়ে দুটো ব্যবসা। প্রথম ব্যবসা হচ্ছে এখানকার কাজু বাদাম চাষ, আর দ্বিতীয় ব্যবসা হচ্ছে এখানকার মাছ চাষ। এই দুটো ব্যবসা এখানকার উচ্চ উপার্জনকারী ব্যবসা। আর চিংড়ি মাছের চাষের সঙ্গে বেশিরভাগ লোক এখানকার যুক্ত। আর তার সঙ্গে আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 5 মিনিট লেট। আমাদের এই স্টেশনে আসার কথা ছিল 5টা 50-এ, তার জায়গায় এসছে 6টা 50-এ। 1 ঘন্টা 5 মিনিটের মতন লেট। আর এরপরেই আসবে আমাদের ডেস্টিনেশন দীঘা। তো আপনাদের সঙ্গে ফাইনাল কথা হবে আমাদের দীঘাতে গিয়ে। তো ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না, যেহেতু অলরেডি লেট চলছে। তো ট্রেনে উঠে যাই, অলরেডি হর্ন দিয়ে দিয়েছে, ট্রেনে উঠে যাই। ট্রেনে উঠে আপনাদের সঙ্গে আবার দীঘায় গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি দীঘার কাছাকাছি, বা দীঘা ঢুকবো। তো 200 কিলোমিটার জার্নি আমাদের কমপ্লিট হতে চলেছে। দীঘা আমরা ঢুকছি অলওয়েজ। তো এই 200 কিলোমিটার জার্নিতে আমাদের রেলের অফিসিয়াল টাইম ছিল 4 ঘন্টা 50 মিনিট। তার জায়গায় আমরা এখন অবধি তার নির্ধারিত সময় থেকে 35 মিনিট লেটে চলছি। মাঝখানে 1 ঘন্টা 5 মিনিটের বেশি লেট ছিল, এখন একটু কমে 35 মিনিট লেটে চলে এসছে। তো মোটামুটি আমরা 7টা 25 থেকে 7:30টার মধ্যে আমরা দীঘা নামছি। আর বাইরে যেহেতু অন্ধকার, তাই বাইরে কিছু দেখাবার নেই। দীঘা নেমে স্টেশনে নেবে আবার আপনার সঙ্গে কথা হচ্ছে। নাও ঢোকো। হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি দীঘা। কলকাতা স্টেশন থেকে দীঘা 200 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি দীঘা। আর দীঘা আমি যেরকম বলেছিলাম 6টা 50 আমাদের রাইট টাইম ছিল আসার, তার জায়গায় আমরা ঢুকেছি 7টা 26-এ বা 7টা 25-এ ঢুকেছিলাম, মানে আমরা 35 মিনিট লেটে ঢুকেছি। আর এই ট্রেনটা এখান থেকে আবার 7টা 10-এ ছাড়ার কথা, যেহেতু লেটে ঢুকেছে বলে আবার লেটে ছাড়া হবে। তো 200 কিলোমিটারের জার্নি আর সমস্ত কিছু আমি এই জার্নিতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি জার্নিটা ভালো লাগবে। যদি জার্নিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কাজের উৎসাহ বাড়িয়ে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা ফ্রম দীঘা।